মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। নতুন একটা সকালে নতুন শুভেচ্ছা। সকাল সকাল দেখতে পাচ্ছ আকাশ কেমন মেঘলা হয়ে গোমড়া হয়ে পড়ে রয়েছে। কি করা যাবে, এটাই বর্ষাকালের সৌন্দর্য, আমাদেরকে তো মানতেই হবে। তো চলো আমি চলে যাচ্ছি এবার সোজা রান্নাঘরে। আর কোথায় যাব বলো, রান্নাঘরে এসে আজকে সকালবেলা ভেজে নিচ্ছি কালকে বাসি ভাত। হলুদ হলুদ করে ঝাল ঝাল করে পেঁয়াজ দিয়ে কে কে খেয়ে থাকো প্লিজ একটু আমাকে বলো, আমার কিন্তু বেশ লাগে আর বাড়ির সবাই খায়ও ভালো। ভাত ভাজা হয়ে গেছে, এটাই সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। আর এদিকে দেখো বাজার থেকে কী কী এনেছে, পেঁয়াজ এনেছে, গাঁটি কচু এনেছে, ডাঁটা শাক এনেছে, আর এনেছে লঙ্কা। লঙ্কার কেমন দাম বলো তো, তাড়াতাড়ি সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও লঙ্কার দাম কেমন। এদিকে দেখো মা আজকেও বাইরেই ভাতটা করছে, বলছে যে কটা দিন কাঠগুলো আছে একটু একটু করে পুড়িয়ে ফেলি, অন্তত গ্যাসটা তো বাঁচবে, ভাতটাও হয়ে যায়, ভালোই হয় একদিকে। তো মা করছে ভাত, সেই সময় নামলো বৃষ্টি। এই দেখো দেখেছো ভিজে কি সার সার। মা তো বাইরে ভাত করছিল, অবশ্য উপরে একটু চাল মতন ছিল, মানে ছাউনি মতন ছিল, অসুবিধা হচ্ছিল না, তো সেটা একটু ভিডিও করলাম। এবার চলে যাচ্ছি ঘরে। ঘরে এসে দেখি একজন পড়াশোনা করতে বসে পড়েছে। পড়াশোনা তো বসাটাই সার, পড়াশোনা করে আর কতটুকু বলো, এই বই খোলে ও বই খোলে। যখন পড়া ধরতে গেছি খেয়েছে আজকে বেদম পোহার। এদিকে দেখো এখন স্কুল যাওয়ার টাইম, বাবাই সব কিছু করে দিয়েছে, মাকে কিছুই করতে লাগছে না। মা কি করছে ভিডিও দেখো, বাবার ছেলে মিলে সে ভাত ভাজায় দুজনে খেয়ে নিচ্ছে। সকালে ব্রেকফাস্ট হয়ে গেল, ওকে টিফিন দিয়ে দিয়েছি দুপুরের জন্য। ব্যাস এবার চলে যাবে দুজনে স্কুলে। এই একটু আগে পড়তে উঠেছে, মারটা খেয়েছে না, এর জন্য বাবা সব কিছু করছে, আজকে আমার কিছু করতে লাগছে না। দুজনে চলে গেল স্কুলে। এই দেখো আজকে আর বাইরে বেরাইনি, কেন বলো তো, রেগে গেছিলাম, কিছু পারছে না, দুদিন পরে পরীক্ষা, লিখতে দিচ্ছি, সব ভুল করছে, এই জন্য মার খেয়েছে। এই জন্য আমি আজকে বাইরে বেরাইনি, এখান থেকেই ভিডিও করছি। এদিকে এসে দেখি মা সবজি কাটতে বসে পড়েছে। ওই যে ডাঁটা শাক এনেছে, শাকটা টাটকা টাটকা না খেলে ভালো লাগবে না বন্ধুরা। শুকিয়ে গেলে কি ভালো লাগে শাক কখনো? একদম ভালো লাগে না কিন্তু। তা মা শাকটাই কাটছে, আর তেমন কিছু করব না, আর করব কচু ভাজা, শাকের তরকারি, ব্যাস দুপদ হলেই যথেষ্ট। কারণ বেশি রান্না করতে গেলে অল্প কজন মানুষ তো, সবাই অল্প অল্প খায়, থেকে যায়। তা প্রথমে এসে দেখো মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজার সময় না ভিডিওটা করতে ভুলে গেছিলাম, মানে ভিডিওটা অন করতেই ভুলে গেছি ক্যামেরাটা। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার করে নেবো শাকের তরকারি। শাকের তরকারি আজকে রসুন দিয়ে করব। আমি নানানভাবেই করি, ওই জিরে ফোড়ন রাঁধুনি দিয়েও করি, আর শুধু রসুন দিয়েও করি। তার জন্য প্রথমে কি করব, প্রথমে আলু আর ডাঁটাটা ভালো করে ভেজে নেব। ডাঁটাটা কিন্তু একদম কচি, এটা পরে তোমরা দেখতেই পাবে কীভাবে কি করছি। তার আগে দেখো মা তো শাক বেছে কুটে রেখেছে। এবার দেখছি শাকের ডাঁটাগুলো মা গোটা গোটাই রেখেছে। ওটা তো গোটা গোটা রাখলে ভালো লাগবে না, ভেতরে কিন্তু ঝাল লবণ কিছুই ঢুকবে না। তো কি করলাম, ডাঁটাটাকে আমি মাঝখান দিয়ে চিড়ে দিলাম। আর বাদ বাকি যে সবজিগুলো, যেমন রসুনটা, আলুটা, শাকের তরকারিতে আলু দেবো, সেই আলুটা কেটেছি, রসুনগুলো মানে ছুলে নিয়েছি। আজকে বটিতেই করছি, আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো না, কারণ একবার যখন বটিতে বসে পড়েছি কে উঠবে বলো, একবার করে টুয়ে তারপরে উঠেছি। রান্নাঘরে এসে ভালো করে শাক সবজিগুলো বস ধুয়ে টুয়ে এবার একটা তরকারিটা বসিয়ে দিলাম। এই দেখো প্রথমে আলুটা ভালো করে হালকা আছে ভেজে নিচ্ছি লাল লাল করে। আলু যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেবো এবার ডাঁটাগুলো। এই দেখো ডাঁটাগুলো কিন্তু একদম কচি, বেশি ভাজা লাগবে না। আলু আর ডাঁটা ভালো করে ভাজা হয়ে গেলে একটু লবণ হলুদ দিতে হবে কিন্তু অবশ্যই। লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে তারপরে আলু আর ডাঁটাটা নামিয়ে নেব। তারপরে মানে তরকারির যে ঝোলটা হয় সেই ঝোলটার জন্য রেডি করতে সব কিছু। ডাঁটা আর আলু আমার ভাজা কমপ্লিট, এবার ঝোলটা রেডি করে নিই। ফোড়নে দিয়েছিলাম রসুন, রাঁধুনি আর লঙ্কা, তারপরে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিয়েছি। এবার জলটা ঢাকা দিয়ে দেবো, জলটা টকপক করে ফুটতে থাকুক, তারপরে ডাঁটা আর আলুটা দিয়ে দেবো। এই দেখো জল আমার রেডি, মানে জালটা ভালো করে হচ্ছে। এবার ডাঁটা আলুটা দিতে হবে, তার আগে আর একবারটা ঢেকে দিচ্ছি, মানে আর একটু ভালো করে হতে থাকুক, একটু জলটা একটু কমতে থাকুক। জলটা কমে গেছে, এই দেখো জল প্রায় কমে গেছে। ঢাকাটা তুলবো এবার আমি, তুলে আলু ডাঁটা দিয়ে দিই, সেই সঙ্গে মাছটাও দিয়ে দিয়েছিলাম। এবার দেওয়া শাকের পালা। এবার শাকটা দিয়ে দেবো, যেহেতু শাকটা কচি তো আগে থেকে দিইনি, তাহলে শাকটা একদম মানে কালারটাই চেঞ্জ হয়ে যায় বন্ধুরা। এই হচ্ছে শাকের একটা সমস্যা। শাকটা দিয়ে নাড়াচাড়া দিয়ে রান্নাটা নামিয়ে নেবো। এটাই আজকে আমাদের রান্না ছিল। এরপরে কচু ভাজাটা করে নেব। বন্ধুরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, করতে পারছি কি না, কতটা ভালো পারছি, এগুলোর দর্শক কিন্তু তোমরা, আর এগুলোর বলতে পারো বিচারকও কিন্তু তোমরাই কিন্তু আমাকে বলবে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, কতটা করব কি না করব, কোনটা কি করব, সব কিন্তু তোমাদের কাছেই ছেড়ে দিলাম। অবশ্যই কমেন্টে কিন্তু জানিও, ঠিক আছে?
তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। এই দেখো আমার তরকারি রেডি, এবার নামিয়ে নেব। দুপুরে এটাই মেনু, আলাদা করে তোমাদেরকে দেখাবো না। এরপরে তো বললাম কচু ভাজা আছে, কচু ভাজাটা রেডি করব। ব্যাস তরকারিটা নামিয়ে নিচ্ছি, বেশ গোছগাছ করে রেখে দেবো। তারপরে চলে যাচ্ছি নেক্সট রান্নায়। নেক্সট রান্না বলতে কতবার বলবো, আর এই যে আর একবার বলছি, এই যে কচু ভাজা। কচু ভাজাটা করে নিচ্ছি। পাশে থেকে কাঁচা লঙ্কাগুলো রেখেছি, আজকে বেশ কয়েকটা করে কাঁচা লঙ্কা ভাজবো। এখন লঙ্কা ভাজতেও ভয় লাগে, কারণ দেখো লঙ্কার যা দাম, সোনার দাম আর লঙ্কার দাম বোধহয় এখন এক হয়ে গেছে। লঙ্কা ভাজার সময় একটা ভুল করে ফেলেছি, লঙ্কাগুলো চিড়ে দিইনি, এত করে ফাটছিল না, দূরে দাঁড়িয়েছিলাম। চলো হয়ে গেল লঙ্কা ভাজা, রান্নাবান্না কমপ্লিট। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ওই তো একই রান্নাঘরের কাজ আমার, ওভেন পরিষ্কার করা, ওভেনটাকে ভালো করে ধুয়ে রাখা, চারিদিকটা পরিষ্কার করা। আমি কিন্তু এটা রেগুলার করি, তাহলে কি হয় রান্নাঘরে তেল তেল ভাবটা থাকে না, আর জিনিসটাও সুন্দর থাকে, পরিষ্কার থাকে। বন্ধুরা তোমাদের সঙ্গে এক দিদিভাইয়ের কমেন্ট আমি শেয়ার করছি আজকে। মিনা গৌতম দিদিভাই বলেছে, খুব সুন্দর একটি ভিডিও দেখলাম, অসাধারণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিদিভাই আমার ভিডিওটা ভালো লাগার জন্য খুব অসংখ্য ধন্যবাদ। আর এই যে কমেন্টটা করেছো তার জন্য তোমাকে অনেক ভালোবাসা। তুমি যে আমার ভিডিওটা দেখেছো, দেখে কমেন্ট করেছো, তাতে আমার খুব ভালো লাগলো দিদিভাই। অনেক ভালোবাসা, শুভেচ্ছা তোমার জন্য রইল। এই দেখো লঙ্কা এনেছে আজকে, বলতে পারো সোনাই কিনে এনেছে। যাক রান্নাঘর গোছানো হয়ে গেছে, টেবিল মোছা হয়ে গেছে। এই দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আমাদের যিনি কাজ করেন, পিসি বলে ডাকি তো, উনি চলেও এসেছে। আমারও রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। উনি ওনার কাজ করুক, আমি আমার কাজ করব। আমার কাজ বলতে কি, ঘরের আর টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো সারতে হবে। রান্নাঘর তো রেডি, বাদবাকি কাজগুলো তো করা উচিত নাকি, তাই না? তো চলো সেগুলোই করে ফেলি। স্নান করতে যাবো, স্নানের আগে ওই যে আমার অভ্যাস ঘরগুলো একটু ভালো করে ঝাড়টাট দিয়ে দেওয়া। বিছনাটা ঝাড় দিচ্ছিলাম, এই সময় হঠাৎ করে আমার বরের ফোনে চলে এসেছে আমার ননদের ফোন। আমাকে তো এখন পাচ্ছে না, আমি যেহেতু খুব ব্যস্ত থাকি। তো বলছে, বৌদি তোমাকে তো এখন পাওয়াই যায় না, দাদার ফোনে ফোন করেছি, যদি একটু কথা বলো। হ্যাঁ ঠিক আছে চলো, কাজ করতে করতে কথাটা বলা হয়ে যায়। এদিকে দেখছি এই যে তাকটা বেশ উলট পালট হয়ে রয়েছে। এখন বন্ধুরা সময় তো পাচ্ছি না, কি করব বলো। মাঝে মাঝে যখন একটু সময় পাই তখন কাজগুলো করার চেষ্টা করি। তা ওর সঙ্গে ফোনে কথা বলছিলাম, ফোনে কথা বলতে বলতে এই তাকটাও পরিষ্কার করে নিচ্ছি। একটু গুছিয়ে রাখলে ভালোই লাগে, তাই না? আগের দিন তো ঝুল ঝেড়েছিলাম, আর এই তাকটা পরিষ্কার করে নিলাম। তারপরে স্নান সেরে চলে এসেছি বাইরে। বাইরে কিন্তু হালকা হালকা রোদ ছিল, মেঘও কিন্তু প্রচণ্ড পরিমাণে ছিল। জামাকাপড় তো আগেই মেলে দিয়েছে মা। এবার আমি দেখবো যে আমার নাটিটা মেলে কি কি শুকনো আছে। কি বলবো, আর কিছুই শুকায়নি, সবই ভেজা। মা বলছে আনিস না কিছু, সবে মাত্র উল্টে দিয়ে এলাম। চলো তাহলে ঘরে চলে যাই। এরপর দেখো দুপুরে খাওয়া দাওয়ার পালা। রান্নায় দেখো দেখা যাচ্ছে টিফিন গাড়িতে শুক্তো। কে পাঠিয়েছে বলো তো? আমার বোন পাঠিয়েছে। ও গেছিল বোনের বাড়িতে একটু কথা বলতে, বলছে দিদি সরি দাদা নিয়ে যা। দাদার সঙ্গে তুই করে কথা বলে ওরা। তার এদিকে রয়েছে শাকের তরকারি, কচু ভাজা, আর রয়েছে শুক্তো। তা কেমন লাগলো? খাওয়াটা কিন্তু ভালোই জমে, জানো? তা শুক্তো কিন্তু আমি খাই না, কারণ আমি দুধ ঘি তো খেতে পারি না। একটু হালকা করে দিলে খেতে পারি, বেশি গাঢ় করে দিলে খেতে পারি না গো। তা ও এতটা পরিমাণে ঘি দিয়েছিল, শুক্তো আর আমার খাওয়া হয়ে ওঠেনি, ওরাই খেয়েছে। এরপরে বন্ধুরা সোজা সন্ধ্যাবেলা চলে এসেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ছেলেকে স্কুল থেকে আনতে গেছিলাম, প্রায় ভিজে ভিজে যাওয়ার মতন পরিস্থিতি। বাড়ি এসে রেস্ট নিয়ে বিকালবেলা চলে এসেছি একবার রান্নাঘরে। আজকে রান্না কী হবে বলো তো? যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বৃষ্টি হচ্ছে, একটু মনে হচ্ছে খুদের ভাত খাই। এই দেখো আলু ভাজা করে নিয়েছি ওদিকে, এদিকে শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজ কুচি, আর ভাত চালটা তো ধুয়ে রেখে দিয়েছি দেখতে পেলে। এদিকে দেখো ভাতের জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর সঙ্গে কি আছে বলো তো? সঙ্গে আছে আমাদের স্পেশাল ছোটো ছোটো বাটা মাছ ভাজা। বাটা মাছ ভাজা দিয়ে খুদের ভাত খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কে কে খুদের ভাত খাও অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? আমি কিন্তু অপেক্ষায় থাকবো। এদিকে আমার আলু ভাজাও প্রায় কমপ্লিট। আলু ভাজা কমপ্লিট হয়ে গেলে মাছ ভাজাটাও বসিয়ে দেবো। অনেকে হয়তো খুদের ভাত চেনেই না। আমারই এক বন্ধুর কাছে জিজ্ঞাসা করেছিলাম, খুদের ভাত খাও? বলছে খুদের ভাত সেটা আবার কি? আছে 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 এক ধরনের ছোট ভাত, খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে জাল গরম হয়ে গেছিলো, চালটা দিয়ে দিয়েছি। ভাতের মতন ভাত হতে থাকুক, বেশি সময় লাগে না বন্ধুরা। জলটা ভালো করে গরম করে নিয়ে জলের মধ্যে লবণটা দিয়ে দিলে পরে ভাতে লবণ দেওয়া লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট, আর এদিকে দেখো ভাত প্রায় কমপ্লিট। এবার মিডিয়াম হালকা আছে, নামিয়ে নিলেই হয়ে গেল। তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে
আমার পাশে থেকো। বাই।